কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয় নিতাই গৌর হরি বল। একটু নিবাব দিন অল্প। যারা আজকে এসেছেন ভগবানের কথা শুনবার জন্যে, কলিযুগের পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় দাঁড়িয়ে একটি কথা সবার আগে বলেছিলেন যে কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। দেখবেন যে ভগবানকে ভালোবাসে সে কীর্তন বসে শোনে। তাহলে কীর্তন শুনবো কেন, কীর্তন করব কেন? আচ্ছা, আপনি সংসারে থাকবেন কেন? বেরিয়ে চলে যেতে পারেন না? বনে চলে যান। এত টাকা খরচা করে 3 তলা একটা বাড়ি বানিয়েছেন কেন? মরে যাওয়ার পরে তো ওই সবাই সুমো হওয়া কাঠগুলোতে তুলে দিয়ে আসবে বাড়ির ছেলে মেয়েরা। এত সুন্দর বাড়ি বানিয়েছেন, পাথর লাগিয়েছেন, রং করেছেন, কি জন্য? একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতেই তো পারতেন। প্রত্যেক দিন দুপুরবেলা, সকালবেলা, বিকেলবেলা তো ভালো ভালো খাবার খান কেন? বিকেলবেলা ফল খান, সকালবেলায় ভালো মন্দ খান, দুপুরে একটু মাছ ডাল ভাত কেন খান? যারা নিরামিষ খায় তারা ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার খায়, যারা ভগবানের প্রসাদ পায়, ভগবানকেই ভালো ভালো সেবার জিনিস দেয়, তারপর নিজেরা গ্রহণ করে। কেন না খেলে কি হতো না? বলছে আমি সংসারে আছি, পড়াশুনো করব, বড় হব, মানুষের মতো মানুষ হব। আমার বিয়ে হয়েছে, বাড়িতে স্ত্রী এসেছে, যার বাড়িতে মেয়ে আছে সে মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়েছে। এটা সংসারের কর্তব্য, এটা কর্তব্য। ইটস আওয়ার প্রাইমারি ডিউটি, আমাদের প্রাথমিক কর্তব্য, এটা করতেই হবে। দেখবেন এটা প্রাথমিক কর্তব্য। আপনি এই কর্তব্যের থেকে বাইরে বেরোতে পারবেন না। দেখেন না, যে বাড়ির বাবা তার মেয়ের বিয়ে দিয়েছে, 3 বছর সংসার করবার পরে যদি কোনো কারণে সেই মেয়ের সন্তানাদি না হয়, তা মেয়ের বাড়ির লোককে কিন্তু অনেক গঞ্জনা শুনতে হয়। কেন সন্তান হলো না? আরে না হতেই পারে, হবে না, হবে না, আপনি গঞ্জনা শুনছেন কেন? বলে এটা কর্তব্য, হতেই হবে, না যদি হয় কি করে বংশ রক্ষা হবে? ঠিক তেমনি সংসারে থাকা, সংসার প্রতিপালন করা, সংসারকে সুখী করা যেমন আমাদের কর্তব্য, হরিনামটাও তেমনি কর্তব্য। আপনাকে করতেই হবে। এবার প্রশ্ন করুন, তাহলে বাবা যে করছে না, কে করছে না? সকলেই করছে। কেউ 2 দিন আগে করছে, কেউ 2 দিন পরে করছে। করতে হবে। যখন আমার এখন পূর্ণ যৌবন আছে, এখন যদি
হরি বল বলতে চেষ্টা করি, হয়তো সুন্দরভাবে বেরিয়ে আসতে হরি বল, কষ্ট হলো না? এমন বৃদ্ধ হয়ে যাব, দাঁত পড়ে যাবে, কষ্ট হবে, হাজি বল বলতে হবে। আপনি ছেড়ে পালিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি কোনো জায়গায় চলে যেতে পারবেন না। কেন বলুন তো? মানুষ নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য তার গুরুদেবকে পর্যন্ত ব্যবসার আসনে নামিয়ে এনেছে। হ্যাঁ, একটা বড় মিষ্টির দোকান আছে আমাদের মেদিনীপুরে, মেদিনীপুর টাউনে। হ্যাঁ, তা দোকানদারের মিষ্টি দোকানটা বিরাট বড়। তো দোকানের মধ্যে ঢুকেই আপনি প্রথমেই দেখবেন বিরাট করে একজনের ছবি বাঁধানো আছে, এই বড় জটা, গেরুয়া পোশাক পরে একবারে বসে আছে। মানুষে প্রশ্ন করছে, এইটা কার ছবি? বলছে আমার গুরুদেবের ছবি। দেখবেন অনেক দোকানদার রেখেছে দোকানে গুরুদেবের ছবি। এইবার এমন একজনের ছবি রেখেছে যাকে আপনিও চেনেন, আমিও চিনি, আরো 5 জনে চেনেন। ও বাবা, আপনি এই গুরুর শিষ্য? তাহলে তো এই দোকানের মাল খারাপ হতেই পারে না। দেখুন, আমি আবার সে আবার বলে, আমার গুরুর নামে বললাম, আমি কিন্তু আপনার কাছে 5 টাকার বেশি লাভ করি নাই। লাভ 50 টাকা করেছে। গুরুদেবকে সামনে খাড়া করে দিচ্ছে। কেন? গুরুদেবের নামটা সামনে এসে গেলে আপনার যদি রাগও ওঠে, জানতেও যদি পারেন চিটিংবাজি করলো, তাও আপনি কিছু বলতে পারবেন না। কেন? ঠিক তেমনি যাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে, যুদ্ধ করতে যাওয়ার আগে পরে নিয়েছে, সে জানে আমার কোনো ভয় নেই, গুলি করলেও গায়ে লাগবে না। গুরুদেবের নামটা ওই বুলেট প্রুফ জ্যাকেটের মতো, অপমান করতে চাইলেও পারবেন না। সব সময়ের জন্য জানবেন, জগতে এই যে এখন কীর্তন থেকে বাড়ি যায়, পুলিশ ধরে, জানেন? পুলিশ তো যে গাড়ি চালায় তার লম্বা মতো মেশিন আছে, ওই মেশিনটা ড্রাইভারের সামনে এনে বলে, এখানে ফু দাও। ড্রাইভার বলে, কেন? বলে, তুমি মদ খেয়েছো কিনা দেখবো। এইটা ফু দিলে যদি নেশা করে, ওখানে কি একটা মিটার আছে, ওইটা উঠে যায়। আর যদি নেশা করেন আপনি, তাহলে তো আপনাকে ফাইন করে দেওয়া হবে, কেননা নেশা করে গাড়ি চালানো যাবে না। তা পুলিশ এসেছে, পুলিশ এসে যখনই কাজটা খুলে, স্যার কিছু, ও আপনি আমাকে বলছে না, তিলকটাকে বলছে। তারপরে কি বললো জানেন? বলে, আপনাদের ধরা মানে বেকার, আমরা জানি হরিনামের গাড়ি তো, তবু দেখুন ডিউটিতে আছে তো একটু করতে হয়। তার মানে কি? তার কর্তব্য সে করছে। ঠিক তদ্রূপ হরিনামটাও আপনার কর্তব্য, আপনাকে করতে হবে। যদি না করতে পারেন তাহলে শুনবেন, শুনবেন। মনে রাখবেন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেছিল, বলো অর্জুন, তোমার জীবনের কোনো প্রশ্ন আছে? গীতার উপদেশ দেওয়ার পর অর্জুন উত্তর দিচ্ছে, সখা, জগতে এমন মানুষ আছে যারা তোমাকে পেতে চায়, কি করলে পাবে? আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের মাটিতে গত 2 দিন আগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এসেছিলেন। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীকে হাতে দিচ্ছেন, অভ্যর্থনা জানিয়েছেন, কাছে ডেকে প্রথম যে জিনিসটা দিয়েছেন সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, তাকে দিয়েছেন। এখন সবাই যে তোমার গীতা পড়তে পারবে, সবাই যে গীতার অর্থ বুঝবে, এর তো কোনো মানে নেই। ধরুন আমার ঠাকুমার কথা যদি বলি, সে তো স্কুলেই যায় না, সংস্কৃত বলতেই পারে না, বুঝতেই পারে না, সে কি করবে? ভগবান 3টি কথা বললেন, 3টি কথা। কি? অর্জুন, প্রথম কথা মনে রাখবে, মত কথা বাচতং নিত্যং। প্রথম কথা, কেউ যদি আমার কথা নিত্য নিত্য বাক্যের দ্বারা বর্ণনা করে, বাচতং নিত্যং, এতে সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। জীবের জীবনের প্রথম কর্তব্য বলে দেওয়া হলো। 2, তখন অর্জুন বলছে, সখা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা, যার কথা বলবার শক্তি নেই, সে কি করবে? তার জন্য ভগবান বললেন, মত কথা শ্রবণে রতম
সে কি করবে? এই সাউন্ডটা বসা বসা আছে। সে আমার কথা শুনবে, যে বলতে পারবে না সে শুনবে। তারপরে অর্জুন বললেন, সখা, এমন অনেক জীব আছে যে তোমার কথা বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তখন ভগবান বললেন, মত কথা প্রীত মনস্মং, সে যদি আমার কথা ভালোবাসে এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হয়। তাহলে শিষ্য গুরুদেবের ছবিটা সামনে টানিয়ে ব্যবসা করছে। গুরুদেবকে গিয়ে লোকে বলছে, গুরুদেব আপনার নাম নিয়ে আপনার শিষ্য লোক ঠকিয়ে বেড়াচ্ছে, একটু গিয়ে দেখুন। গুরুদেব এসে গিয়েছে শিষ্যের দোকানে। হ্যাঁ, শিষ্যকে গিয়ে বলছে, হ্যাঁ রে, তুই যে আমার ছবিটা টানিয়ে ব্যবসা করছিস, তোর ব্যবসার মধ্যে সততা আছে তো? শিষ্য বলছে, গুরুদেব ওইটা সৎ পথ আমি বুঝি না, আমার মূল উদ্দেশ্য হলো ব্যবসা করে মুনাফা অর্জন করা। বলছে, আপনি তো আমার গুরুদেব, আমি চাইলে যদি দেখি যে ব্যবসায় লস হচ্ছে, বাবা মায়ের ছবি পর্যন্ত সামনে দিয়ে ব্যবসা করে নেব, আর আপনি তো আমার গুরুদেব। হ্যাঁ, আর এই যে আপনি আমার দোকানে এসেছেন, গুরুদেব তো চমকে উঠেছে, আমি কেমন শিষ্য করেছি যে কিনা আমার নাম নিয়ে পর্যন্ত ব্যবসা করছে। আহা হা। হ্যাঁ, দেখেন না, আমরা যারা কীর্তন শিখি আমাদের সবসময় ইচ্ছে হয় একজন বড় কোনো কীর্তনীয়ার কাছে গিয়ে গান শিখবো। 2 দিন 3 দিন একটু শিখে নিলাম, 2 দিন 3 দিন ক্লাস করলাম, এরপরে ওই কীর্তনীয়ার নামটা কার্ডে লিখে দিয়ে, অমুক বাবুর শিষ্য। হ্যাঁ, তার মতো গাইতে পারছি না, তার এক শিখিও হচ্ছে না, তবু লিখেছি। কেন? ওই নামটা থাকলে যদি 2টো মায়না বেশি আসে, এটাই হচ্ছে কর্তব্য। কলিযুগের মানুষ নিত্য নিত্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধে পর্যন্ত, সকাল মানে আমি জন্ম থেকে বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজ নিজ কর্তব্য করবার জন্য ছুটে যায়। এই কর্তব্য করবার জন্য যে মাঠ, যে সংসার ভূমি, একেই কুরুক্ষেত্রের মাঠ বলে বলা হয়। এখানে বাবার প্রতি ছেলের কর্তব্য, ছেলের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, এটাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ। যারা কথা দিয়ে কথা না রাখে, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়, দায়িত্ব থেকে পিছিয়ে যায়, যারা অপরকে বেশি ঠকিয়ে মুনাফা অর্জন করে তারা কৌরব, যারা সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করে তারাই তো পাণ্ডব। আর এই কর্তব্য করতে গিয়ে যারা নিত্য নিত্য আমাদের সঙ্গে সহযোগিতা করছে তারা কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5টা ভাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুনের অনেক নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে নর। আমরা মানুষ, আমরাও তো নর। আমাদের জগৎ জীবের প্রতিনিধি হয়ে অর্জুন শুনেছে ভগবানের সেই কর্তব্যের কথা, শ্রীমদ্ ভগবত গীতা, যা আজকে ব্রিগেড প্যারেড ময়দানে হয়ে গেল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আজকে আসার সময় দেখছিলাম কলকাতার রাস্তা পুরো ফাঁকা। এই জন্যই ফাঁকা, এতদিন পরে সনাতন হিন্দু ধর্মের মানুষ বুঝে গেছে পায়ের নিচের মাটিটা আগে শক্ত করতে হবে। মাটি যদি নড়বড়ে হয়, ঘরটা দাঁড় করাবো কার উপরে? আজকে লক্ষ মানুষ ছুটে গেছে, বুঝুক আর না বুঝুক, এই যে গেছে এতেও তার উপকার, এতেও উপকার। শুনুন, আপনি যদি বাড়িতে পেট ভর্তি করে রসগোল্লা খেয়ে গিয়ে দোকানে না জেনেও একটা সিঙ্গাড়া কিনে খান, আপনার অম্বল হবেই হবে। আপনি বলবেন আমি না জেনে খেয়েছি, না জেনে খেলে তো আর অম্বল ছাড়বে না। ভগবানের মুখ নিঃসৃত বাণী কেউ যদি না বোঝেও শোনে, এতেও তার উপকার হবেই হবে। আপনি জেনে শুনুন আর না জেনে শুনুন, উপকার আপনি পাবেনই পাবেন। তবে ডাক্তারের কাছে গিয়ে বসলে হবে না, ডাক্তারের নিয়মটাও জেনে নিতে হবে।
নিয়ম কি? এইখানে মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন। ও গো যে গৌরাঙ্গে সে গৌরাঙ্গে ওগো তার 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 হয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় যে গৌরাঙ্গে গোরা আমার 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 প্রাণ গোরা গোরা যে গৌরাঙ্গে তারে মুই যাও বলি হারি তারে মুই যাও বলি হারি গুনেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে ওই সে জন ভকতি অধিকারী সে জন ভকতি অধিকারী
জানলে সব জানা হলো গৌর জানলে সব জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো আমার গৌর জানলে তা জানা হলো ওই না শাস্ত্র জানলে জানা হলো আমার ঘরে জানা বলি গৌর চরণ ধরে মোদের আর কোনো গতি নাই ভাই যদি ভব সিন্ধু পারাপার হইতে চাও মোদের আর কোনো গতি নাই ভাই যদি ভব সিন্ধু পার হইতে চাও মন হরিব সেজন ভক্তি অধিকার সেজন ভক্তি অধিকারী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়ে